এ বাচ্চু ভাই আছেন? এই তো আসলাম বাড়ি। ভাই আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, তো দাঁড়িয়ে আছেন কে? বসেন। আচ্ছা আচ্ছা, বসতেছি। টাকা পয়সা কি সব ম্যানেজ করছেন? আমি কিন্তু টাকার জন্যই বাড়িতে বসে আছি। টাকা তো সবই আনছি, খালি সাইন দিয়ে টাকা গুলো গুনে নাও। আপনি তো সবই জানেন ভাই, এমপি দাঁড়াচ্ছি এই জন্য জমিটা বিক্রি করা লেগেছে। ভাবছিলাম ওই জায়গায় বাড়ি করবো, জায়গাটা আমার খুব পছন্দের। পরিবেশ পরিস্থিতির কারণে অনেক কিছু আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। তারপরেও আপনি তো ভাই সবই জানেন, জোয়ার মাঠে আসে রিস্ক না নিলে হয় না। সেটা তো আমি জানি, আগে টাকাটা লেও তো। আমার জন্য অনেকেই বসে আছে যে তাদের থেকে টাকা নেওয়া লাগবে। সময় মতো না গেলে সারা রাত টাকা দিতে খালি কুচুর মুচুর করে। শোনো তো, তা এমপি যদি আমার দিকে একটু নজর দিও, তোমার বিপদ আপদের সঙ্গী কিন্তু আমি। তুমি কিন্তু সবই জানো আমার সুদের ব্যবসা, এই ব্যবসা কিন্তু পাওয়ার লাগে। একবার যদি এমপি হয় না, এলাকাত 5টা এনজিও খুলবো, তার ম্যানেজার হবেন আপনি। শোনো তো, তা বিড়ি দিবার চাচ্ছিলাম 10 বস্তা, তোমার ভোট করতে যত বিড়ি লাগবে সব আমি দেবো। ধন্যবাদ ভাই, আপনার এই উপকার কোনোদিনও ভুলবো না। ঠিক আছে ভাই, এখন তাহলে সাইন করে দিচ্ছি। থাকো তাইলে, উঠলাম। আচ্ছা ভাই, যান তাহলে। তোতা ভাই, কাম তো ওয়াকাম হয়ে গেছে ভাই। কে রে হারাম দাদা, তোর মাথার কে এই সাইজ? তুক পাঠালাম একটা কামে, সেটা না করে মাথা ফাড়ে না চলে আসলো। আমার লাঠি কুটি রে, এর পাউডা ভেঙে দেবো, সালাদান ঘরতে বাড়াবার না পারে। ভাই আগে আমার কথাটা শুনেন, অল্প থেকে আমার জীবন ফিরে পাচ্ছে। ফটিক আর গোল্লা মিলে বস্তার মত তুলে হামাক যে মারটা না মারছে, পিঠ না দেখালে আপনি বুঝাবার পারবো না। এলি গিটায় গিটায় সেই পিটাছে, বেতায় খালি টন টন করিচ্ছে। আজকে আপনি হামাক জীবিত পালেনি না, যদি বস্তার সাইডে কানা না থাকলো নি। কি কোষ, গোল্লা নয় শত্রুতা করে মারছে, কিন্তু ফটিক তো মারার কথা না, ওই তো আমাদেরই লোক। আচ্ছা, তুই কি কোনো বদ কাম করছিল নাকি যার প্রতিশোধ নিল ওরা? ফটিকে যে আমি মারছিলাম এই কথা তো ভাই কওয়া যাবে না। জাগেরে আপনি আপন ভাবিছেন, তারাই তো মেন শয়তান। শফিক চাচার ষড়যন্ত্রেই তো হামাক মারছে। না হলে ফটিকের ঘাম বাচ্চা হামাক মারা যাক, চোখ ঘুরালেই ভয় পায়। আমি তো তোর কথার আগামাথা কিছুই বুঝিচ্ছি না। কে রে ফটিকের সাথে তোর গলায় গলায় পিরিত, ওই সেনা তোর গায়ে হাত তুললো, নিশ্চয় এর পেছনে কোনো কাহিনী আছে। আপনার কারণেই মারছে, আর কোসে আপনি দেখে নিবে। পার্টির মার্কা নেওয়ার জন্য ঢাকাত গেছিলেন, এটা আর শফিকের সহ্য হচ্ছে না। আপনি কিছু না কবর পেরে সেই প্রতিশোধটা ফটিকে দিয়ে আমার উপর নিল। এই ডন, তোকে কিন্তু আমি ভালো করেই চিনি, তুই তো কোনো কেবজি বাগাচ্ছ না তো। এখনো সময় আছে, সত্যি করে কয়া ঘটনা কি ঘটছে। সত্যি করছি ভাই, আমি নদীর ধারে বসে আছিলাম আর ওরা দুইজন হুম্মুত করে এসে হামাক মারছে। ব্যক্তিগতভাবে কোনো শত্রুতা নাই, শত্রুতায় একটু আপনি কৃষক এমপি ক্যান্ডিডেট হলেন। আমার মনে হয় এটি রাজনীতি বড় খেলা হচ্ছে, তাছাড়া গোল্লা কৃষক উস্কানি দিয়ে হামাক মেরে নেবে। কি ব্যাপার, শফিক চাচা আর শামসু চেয়ারম্যান কি এক হচ্ছে নাকি? চাচা তাই বলে কি আমার সাথে ইনকে ভিলেনি করবি? আমি যখন হাসপাতালে আসিলাম, এই ফটিক আমাকে ভাত সাথে সাথে নিয়ে খিলাছে। সেই ফটিক আর এই ফটিক নাই ভাই, ই এখন আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। হামাক যখন মারিছিল তখন বারবার করছিল সুযোগ পেলে তো তাকে এরকম মাধ্যম। কি কোস তুই? জুম্বই জুম্বই 7 দিন বয়স, সেই মাদের ইঙ্গে কথা কয়। আমি যদি আজও সারা খারাপ হয় না, 2-4টা মানুষ সিটে দৌড় মারবি। একবার মাথা গরম হয়েছিল দেখে একজনে খেয়ে দিছি, আমি কিন্তু সেই তোতা। সামনে উপনির্বাচন, খুব কষ্ট করে মাথা ঠান্ডা রাখছি। ভাই আমি খালি আপনার মুখের দিকে তাই কিছু কই নাই, তাছাড়া এই ডনের কেরামতি ওরা হারে হারে টের পেল নেই। আপনি খালি এখনই হুকুম দেন, দেখেন ওরা হাত পাও কেটে আপনার সামনে নিয়ে এসেছে। জীবনে আমি যতগুলো ওর কাম করছি ততগুলো ওরা মুড়ি খায় নাই। আজকে আপনি একটু সত্যি কথা কই, এই শুলদুবরি গ্রামে পা দেওয়ার আগে চট্টগ্রামে একজনে পাও কেটে দিতে হচ্ছে। এ থামেকবে, খুব একবারে হাত পাও কাটা লাচ্ছু, তোর মধ্যে কদ্দূর সেটা আমার ভালো করেই জানা আছে। কেরে তুই যে পাড়ার মধ্যে আউল ফাউল কথা কয়ে বেড়াচ্ছু, তুই কি চাস আমি জান মার্কাটা না পাই? এই মার্কার জন্য লাখ লাখ টাকা ফুরাচ্ছি, দয়া করে এমন কোনো কাজ করিস না যাতে করে আমার মাঠটা নষ্ট হয়ে যায়। ভাই আপনার মার্কার জন্য যদি আমার জীবনও দেওয়া লাগে তাও আমি প্রস্তুত। আপনি এমপি হলে আমার কি ফার্ম হবে জানেন, পুরো এলাকা কন্ট্রোল করবো আমি। তোতা ভাই হামাক যে মারলো এর বিচারে কি করবেন? তোকে যে মারলো কৃষক সেটা আগে শুনি, কারণ তুইও পিকলুস আছু। তবে এই সময় বুদ্ধিমানের কাজ হবে কেসাল গন্ডগোল না করা, ক্ষমতা আগে পাই তারপরে দেখা যাবে। আপনার কথাবার্তা ডাইস শুনে যেটা বুঝেছি, তাহলে তো আমার এখন চুপ করে থাকা লাগবে। আপনার কথা শুনে দেখেই তো আমার পিঠের 12টা বেজে গেছে। তাছাড়া ওরা কি আমার কাছে জীবন নিয়ে যাবার পারে? রক্তের বিনিময়ে রক্ত ভাই, এই প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না। তাহলে তুই কি করবে চাচ্ছু? মারামারি করবে চাচ্ছু? বে সামান্য মাসিক মেরে পরিস্থিতি ঘোলাটা করবে চাচ্ছু? এমনি মাথার উপরে একটা মার্ডার মামলা ঝুলে আছে। দেখ ডন, নতুন করে কোনো ঝামেলা করিস না, আমি কোনো চাপ নিবার চাচ্ছি না। এখন আমি ঢাকা বিলে রওনা দেবো, খালি মার্কা পাওয়া পর্যন্ত ধৈর্য ধরে থাক। আপনি যখন এত করে করছেন তাহলে কষ্ট হলেও ধৈর্য ধরলাম। একবার যদি হুকুম দিলেন নি, এই শুলদুবরি গ্রাম রক্তের বন নেবে দিলেন নি। আমি ডন এক কথার মানুষ। আপনি যদি এমপি হন ভাই, এলাকা মানুষ সার্কাস দেখে পারবে বিনা টিকেটে। তুই কি জোকার হয়ে যাচ্ছ নাকি বে, যে এলাকার মানুষের সার্কাস দেখাবো? তোকে এলাকা থেকে গেলাম, ছেলে পেলে ভালো করে হ্যান্ডেল করিস আর প্রচার প্রচারণা ভালো করে চালাবো।
আর একটা কথা ভালো করে মাথাত নিস, এই যে মারামারি হলো এটা কাউকে জানানোর দরকার নাই। তুই একটু ধৈর্য ধর, প্রতিশোধ ঠিকই নেবো, খালি সময়ের অপেক্ষা মাত্র। ঠিক আছে ভাই, আপনি যা করছেন সেটাই হবে। মন্টু ডাক্তারের কাছে 450 টাকা বাকি আছে ভাই, ওই টাকাটাও দিয়ে যান। আমার মাথা দিয়ে রক্ত ঝরঝর করে পড়ছে, তাও শালা ব্যান্ডেজ করে দিবার চায় না, কয় তুই টাকা দেবো না। ওই তো ঠিকই কছে, তে ঢাকা যাওয়ার আগে যে 2000 টাকা দিয়ে গেলাম সেই টাকাগুলো কি করলো? ভাই ডোলাডোলি খেয়ে সব টাকা ফুরে গেছে, সবকিছু রেট বেশি না। শালা কয় কি রে, আজকাল মনে হয় বেশি খাচ্ছ। তোষকের নিচে 1000 টাকা আছে, ওটা নিয়ে চলে যা। তে গেলাম, ব্যথায় মাথা টনটন করছে। যাওয়ার সময় ব্যথার কিছু ওষুধ নিয়ে যাস, আরাম পাবনি। আচ্ছা ভাই। বন্ধু এতক্ষণে গা শান্তি লাগিচ্ছে। তুই আমার সাথে আসলো দেখে আমার সাহস বেড়ে গেছিল রে, ধন্যবাদ বন্ধু। শোন ফটিক, এখন থেকে একটু সাবধানে চলাফেরা করিস, ডন কিন্তু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবি। কি কোশেল্লা, এরপরেও যে তুই বাড়াবাড়ি করে আর হাত পা ভাঙ্গে একবার নদীত ফেলে দেবো। আমি ফটিকও কম না, এখন থেকে উঠতে বসতে মার হবি। সেটা তো ঠিক আছে, কিন্তু এখন থেকে কিন্তু তোকে বারবার করছি কোনো ঝামেলার জড়ান যাবি না। আজকের ঘটনা যদি টেরা ভাইজেন ব্যাপারে আমার যে কি হবি এটা ভাবতে আমার ভয় লাগিচ্ছে। আমরা তো কাউকে কমই না, আর ডন তো মায়ের খেয়ে কাউকে কয়া বেড়াবি না। তাহলে একটা কাম কর, তুই এর থেকে বাড়ির যা, আমি আর আইনালের দোকানের ওই দিক দিয়ে বাড়ির যাই। তুই আবার আয়নালের দোকানে কিসিক যাবো? ফোনে চার্জ আসিল না, তাই ওটি আনা চার্জ দিয়ে এদিক আছে, এখন ফোন নিয়ে বাড়ির যাবো। আচ্ছা বন্ধু, যা তাহলে। এ আইনাল ভাই, কি খবর? কেরে তুই কোনটি গেছিল? আমি তো মনে করছি ফোন থিয়েই বাড়িতে গেছো, টেরা সেই কখন লাগাতে ফোন দিচ্ছে। তাই নাকি? টেরা ভাই মনে হয় আমাকে খুঁজিচ্ছে, দেখা হলে যে কি চোদনটাই দিবি। কে আইনাল ভাই, তুমি কি কোনো ফোন রিসিভ করছিলা? হ্যাঁ ধরছিলাম, ধরে করছি গোল্লা ফোন চার্জ দিয়ে কুটিবেন গেছে। আচ্ছা সত্যি করে একটা কথা কত, তুই ফটিকের সাথে কোনটি গেছিল? তুমি তো হামাগরের লোক, তোমাকে সত্যি কথা করতে কোনো ভয় নাই, কয় তো যায়। তবে তোমার কাছে একটা রিকোয়েস্ট, এই কথা জানি হামাগরে দুইজনের মধ্যে থাকে, বাইরে জানি না যায়। আমার তো ভয় হচ্ছে বে, তুই তো মনে হয় কোনো অকাম করছু। তুমি তো মনের কথাই কোছো বাল, ছোটখাটো একটা অকাম করছি। যদিও টেরা ভাই আমাকে নিষেধ করছিল, কিন্তু আমার রাগ তো আর কন্ট্রোল করে পারিনি। কি হচ্ছে সেই কথা কয়, এত পেঁচাচ্ছু গে? আইনাল ভাই, আজকে তো ডনেক নদীর পাড়ে ধরে আচ্ছারে বাটাম পেটা করছি। অক যখন ভাই আচ্ছারে ম্যাচ শুরু করলাম, ওই যে কতই রিকোয়েস্ট করলো, উ মা উ গোল্লা হামাগার মারিস না, তাও অক বস্তার মধ্যে বেঁধে আচ্ছারে পিটাছি। কি কোষ, মারে টারে ফেল দিল নাকি আবার? আরে ভাই মেরেকে ফেলে দিমু, অক খালি বস্তার মধ্যে তুলছি আর উড়া ধুরা মের হছে। আমি তো আর মারিনি, যা মারা ফটিকি মারছে। আমি যদি অক মারলাম নি, দেখলেন নি ওর পাশা ফালা ফালা হয়ে গেছে। আমি পোজ মাস্টার গোল্লা, পাশাই মারি পোজ, দেখি না কাউরে সামনে, হোক সে শত্রু হোক সে দোস্ত। এটা তুই কি শুনলু? হঠাৎ করে ওকে মারার সিদ্ধান্ত লওয়া কি ঠিক হচ্ছে? ডন ফটিকার তোমাক যে মারছে সেই প্রতিশোধ কি আমি নিমু না? আহারে, সেদিন যদি পুলিশ না আসলো নি, অক তো সেই দিনই ম্যার হলো নি। এত অক ম্যার হচ্ছে কৌশলে, আমার তো কোনো প্যারা নাই, যা প্যারা ফটিকের। ধরবে, তোর তো বুদ্ধি কম, এত করে নিষেধ করার পরে ওই ঝামেলা জোরাছু কি জন্য? ফটিকন নিজের স্বার্থে তোকে ব্যবহার করতেও পারে, ওই তো পোল্ট্রি বাচ্চাংরা, কখন পোল্ট্রি লিবি সেটা কোয়ার বাবু। এখন যদি হঠাৎ করেই টেরা এই কথা জানে, তোর কি অবস্থা হবে ভাববের বাসু? খালি তো তুমি জানো, টেরা ভাই জানবি কেমনে? আর যদি একবার টেরা ভাই জানে, মনে করবো যে তুমি কোসো, তাহলে কিন্তু সামনের পোস্ট তোমার পাশাতেই পড়বি। আর ফটিক পোল্ট্রি মারলে আমার কি, অকে আমি বাল দেও গুনি। দুই ঠেঙ্গে মানুষকে ভালো কথা কবার নাই, উচিত কথা কষি আর দোষ হয়ে গেছে। তবে করলা তুই যেটাই কোষ, কামটা আমার কাছে ভালো ঠেকলো না। কেরা শয়তান, তোকে সেই কখন থেকে খুঁজেছি, গেছিল কোনটি? ফোনের ওপর ফোন দিচ্ছি তাও রিসিভ করিস না, খুব সেনা হয়ে গেছো তাই না? ফোনে চার্জ আসছিল না তো ভাই, তাই না আইনালের দোকানে ফোনে চার্জ দিয়ে একটু বাইরে ঘুরবার গেছিলাম। তে এত ফোন দিছিলেন কে, জরুরির কোনো কাম নাকি? এখন থেকে তুই সবসময় আমার কাছে থাকবো, এটা শামসু ভাইয়ের অর্ডার। কারণ কখন তুই কি করিস না করিস বোঝা বড় মুশকিল, এই জন্য তোকে চোখে চোখে রাখা লাগবে। তে এখন কত সকাল থেকে গেছিল গুটি? ভাই আপনি তো কলেমি ফোনে চার্জ দিয়ে না বাইরে পাক পেলাম। এখন বাড়ির চ, মানিক ভাই বাড়ির নাই, মেলা কাম পরে আছে। আচ্ছা ভাই চলেন। এ আনাল ভাই থাকো, তাহলে চলে গেলাম। আচ্ছা যাও, তে কালা মানিক কোনটি গেছে? অফিসের কাজে পরশুদিন ঢাকাত গেছে, লোক না থাকলে শালারা খালি কামের ফাঁকি দেয়। কথাটা তুমি ঠিকই কছো, তে তোমরা কবে ঢাকাত যাবে? মার্কার জন্য লাইন করা লাগবে না? ওইটা শামসু ভাই দেখিচ্ছে, তবে 10 তারিখের মধ্যে আমরা ঢাকাত যাবো। এই সময় লিডারদের সাথে একটু ভক্কর চক্কর করার দরকার আছে। তাড়াতাড়ি যাও মিয়া, দেখো না তোতা কি করিচ্ছে। আজকে একটা খবর পেলাম, তোতা বলে কচুয়াপাড়ার ওই জমি বেচছে। তোর তুমি এই খবর করতে হবে বলে মিশে এক কথা কও। এই আয়নাল মিশে কথা কল লোক না বে, বাচ্চু আমার থেকে সিগারেট লেছে আর ওই পেশাল বাড়ছে। এক বিট কেস টাকালে তোতার বাইর ঢুকছে 30 লাখ টাকা। ইস, কাবাক ফয়েস মারা দিবি রে, কোনবা চক্রে পড়ছে। ঢাকাত কি সিটিং বাটপার অভাব, ই জেঙ্কা সিটিং সিঙ্কা আরেক সিটিং এর হাতত পড়ছে।
তো থাকো, আমার না বাড়ি যাওয়া লাগবি, বাড়িতে অনেক কাম পড়ে আছে। আচ্ছা যাও তাহলে।